তো চলে এসছো তোমরা ভিডিওতে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখে চলে এসছো তারা এই ভিডিওতে কন্টিনিউ করো। দেখো আগের ভিডিওটা কোথায় পাবে তোমরা, লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, বা তুমি প্লে লিস্টে গিয়েও যদি তুমি বহুপদী সংখ্যামালা বলে সার্চ করো পেয়ে যাবে। যাই হোক, তো দেখো বহুপদী সংখ্যামালা আগের ক্লাসে আমরা বুঝলাম, এবার বুঝছি আমরা বহুপদী সংখ্যামালার মাত্রাটা কী জিনিস। ঠিক আছে, চলো দেখো আমরা বুঝে নিই যে মাত্রাটা কী। দেখো দেখো তার আগে এই বহুপদী সংখ্যামালার মাত্রা বুঝতে গেলে আমাদের দুটো প্রেক্ষাপট আছে। প্রথম হচ্ছে যে ওয়ান ভ্যারিয়েবল মানে কি, মানে শুধুমাত্র মানে একক চলরাশি বলতে পারি আমি। একক চলরাশি মানে আমি এখানে যেটা লিখবো সেগুলো একটাই চলরাশি থাকবে, হয় শুধু এক্সের জিনিসপত্র, বা শুধু ওয়াইয়ের জিনিসপত্র, বা শুধু এম এর জিনিস, একটাই জিনিস। মানে ধরো আমি লিখছি 9x⁴ মাইনাস 5x³ প্লাস 2x² মাইনাস 3 বা প্লাস 3, এরকম কিছু। আরেক ধরনের প্রেক্ষাপট হবে যেখানে আমরা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল পাবো। আমরা পাবো মোর দ্যান ওয়ান মানে একের থেকে বেশি ভ্যারিয়েবল পাবো। ভ্যারিয়েবল মানে চলরাশি যারা চলতে থাকে। এই যেমন এখানে চলরাশি কি এক্সের, দেখো 9, 5, 2 এগুলো তো আমার চেনাই, 2 তো 2 কোনো দিন চেঞ্জ হবে না, বাট এখানে কিন্তু এক্সের ভ্যালু হতে পারে, এক্সের জায়গায় যে কোনো কিছু হতে পারে, এক্সের মানটা চলতে থাকে, এই জন্য এক্সকে আমরা চলরাশি বলি। ঠিক আছে, দেখো তাহলে বলো তো এখানে মোট কটা পদ আছে? 1, 2, 3, 4। ঠিক আছে, শিখেছি আমরা আগের ক্লাসে এটা খুব ভালো করে। এবার ওকে, তো এবার বলছে এই যে বহুপদী সংখ্যামালাটা আমরা লিখেছি, এই বহুপদী সংখ্যামালার ডিগ্রি কী বা মাত্রা কী? খুবই সহজ। এর মাত্রা হচ্ছে, আমরা দেখব শুধু চলরাশিগুলোর দিকে তাকাবো সব সময়, খেয়াল রাখবে চলরাশিতে যেই চলরাশির পাওয়ার হায়েস্ট সেটাই হলো এই ওয়ান ভেরিয়েবল যেগুলো আছে তাদের মাত্রা। অর্থাৎ এখানে দেখো এক্সের, এই যে এখানে এক্সের হায়েস্ট পাওয়ার হচ্ছে 4, সর্বোচ্চ হায়েস্ট যে পাওয়ারটা নেব আমরা সেটাই হবে তার ডিগ্রি বা মাত্রা। তাহলে এখানে এর মাত্রা কত হলো? এই পুরো চলরাশিটার এর মাত্রা কত হলো? এর মাত্রা হলো 4। বোঝা গেল? কোনো সমস্যা নেই। আরেকটা উদাহরণ দিয়ে চলো দেখি আমরা। ধরো বললাম 5x⁹ মাইনাস 2x⁵ প্লাস 6x⁵15। বলে ফেলো তো এটা বহুপদী সংখ্যামালা, এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা, এবং এটা দেখো 1, 2, 3 আছে, আমরা ট্রাইনমিয়াল বলতে পারি, সেটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে মাত্রা। বলে ফেলো মাত্রা কী হবে, বলে ফেলো, নিজের আগে বলো, পজ করে বলতেই হবে যে কী হবে মাত্রা। একদম, যেহেতু আমাদের হাইয়েস্ট পাওয়ার এক্সের হচ্ছে 15, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 15। দ্যাটস ইট, খুবই সহজ, কোনো বিষয় না। কিন্তু প্রবলেম একটাই পড়ি আমরা, সেটা হচ্ছে যখন আমরা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল বলবে, অর্থাৎ সেটা কেমন হবে দেখো। ধরো বললাম 5xy³, দেখো এই টার্মে কিন্তু এক্সও চলে এসছে, ওয়াইও চলে এসছে, মানে মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল, দুটো চলরাশি চলে এসছে, বহু চলরাশি, প্লাস বা মাইনাস বা যাই হোক, আমি বললাম 6xy², বা এবার বলছি ধরো 5y³ প্লাস ধরো বললাম 4। তো এবার তোমাকে বলতে হবে যে বলো এর মাত্রা কত বা ডিগ্রি কত। তখন তোমরা কি করবে দেখো, আমি বারবার বলছি আমরা 5, 6, 5 এইগুলোর দিকে তাকাবোই না, আমরা তাকাবো শুধুমাত্র চলরাশিগুলোর দিকে। ঠিক আছে, দেখো অর্থাৎ এখানে এক্স আর ওয়াই, তখন আমরা কী করবো, এই এক্সের উপর 1 আছে, এই 1 আর এই যে y3 এইগুলো যোগ করব। অর্থাৎ এই টার্ম থেকে আমরা কি পেলাম, এখান থেকে পেলাম 1 আর 3 যোগ করে 4। এখানে কি পাবো, এখানে 1 আছে, এখানে 1 আর 2 যোগ করে আমরা পাচ্ছি 3। এখানে আমরা নর্মালি 3 পাচ্ছি, আর এখানে আমরা কিছু নেই, মানে এক্সের উপর 0 থাকতে পারে, অর্থাৎ 0 পাচ্ছি। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা কী পেলাম, এখানে পেলাম 3, এখানেও পেলাম 3, এখানেও পেলাম 0। তাহলে এখানে সর্বোচ্চ কি হলো 4, তাহলে এই পলিনোমিয়ালের মাত্রা হলো 4। বোঝা গেল? খুবই সোজা, খুবই সোজা। চলো আর একটা করা যাক। ধরো 6x² প্লাস 9xy³ এরকম একটা কিছু দেওয়া আছে। বলো এই যে তোমার এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত। তুমি আরামসে দেখবে ভাই এখানে কি শুধুমাত্র এক্স আছে বা শুধুমাত্র ওয়াই আছে, না মিক্স আছে। তাহলে আমি কি করবো, তাহলে প্রথম টার্ম থেকে নেবো, দেখো শুধুমাত্র চলরাশিগুলোর কিন্তু x 6 দিকে তাকাবে না, তাহলে এখানে এর পাওয়ার 2 আছে আর এর পাওয়ার 1 আছে, অর্থাৎ 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এখানে x এর পাওয়ার 1 আছে, এখানে y এর পাওয়ার 3 আছে, তাহলে এখানে 1 আর 3 যোগ করলে হচ্ছে 4। তাহলে কি বড়, 4 বড় অবশ্যই। তাহলে এই পুরো বহুপদী সংখ্যামালার মাত্রা হয়ে যাবে কত,
4, মাত্রা কত হয়ে যাবে আমাদের 4। খুবই সোজা, ভীষণ সোজা। ওকে, বোঝা গেল কি বললাম? খুবই সহজ। তাহলে আমরা মাত্রা বা ডিগ্রি অফ এনি পলিনোমিয়াল খুবই অনায়াসে আমরা বের করতে পারবো। ঠিক আছে, ওকে। দেখো আরেকটা কথা না বললেই না, আগের দিন যেটা আমরা বলিনি, শূন্য বহুপদী সংখ্যামালা, শূন্য বহুপদী সংখ্যামালা, বা আমি শূন্যটা পরে বলছি, ধ্রুবক বহুপদী সংখ্যামালা, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। কারণ অনেকের এটা মানে সেন্স হয় না, ফিল হয় না যে বহুপদী সংখ্যামালা যদি বলতে হয়, কেউ যদি বলে 5x, এটা কি কোনো বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল? হ্যাঁ, অবশ্যই, কোনো চাপ নেই। কিন্তু যদি শুধু আমি লিখি শুধু 5, এটি কোনো বহুপদী সংখ্যামালা? তখন এটা বহুপদী, এটা সংখ্যামালা, একা দাঁড়িয়ে আছে সংখ্যামালা, কি বলা যায় কে? তাও পলিনোমিয়াল? অবশ্যই বলা যাবে, কারণ এর পাশে আমি তো মনে মনে x⁴ লিখতেই পারি। কারণ পৃথিবীতে কোনো কিছু পাওয়া 0 মানে সেই পুরো জিনিসটা 1, তাহলে 5 × 1 লেখা মানে 5 লেখার সমান। বুঝতে পারলে ব্যাপারটা কী হলো? তাহলে আরামসে লিখতে পারি। তাহলে এবার যখন আমরা এটা লিখতে পেরেছি, তাহলে আমরা কী দেখবো? যদি মাত্রা বের করতে বলে, তাহলে এর মাত্রা কত হবে? আমরা বলেছি যদি একটাই একক রাশি থাকে, তাহলে তার যা হাইয়েস্ট পাওয়ার হয় সেটাই উত্তর। তাহলে এর মাত্রা কত হবে? 0। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ বলে -3, এটা কি কোনো বহুপদী সংখ্যামালা? আমি বলবো হ্যাঁ। এবং এই বহুপদী সংখ্যামালা অর্থাৎ 2, 10, 5 যাই বলি, এই সংখ্যাগুলো ডাইরেক্ট এগুলো তো ধ্রুবক, তাই এদেরকে একসাথে আমরা নাম দিয়েছি ধ্রুবক বহুপদী সংখ্যামালা, আর কিছু না। এবং সবথেকে মজার বিষয়, তুমি যাই নাও না কোনো, এদের সঙ্গে x⁴ লেখাই যায়। তাহলে যে কোনো এদের মাত্রা কিন্তু 0 হচ্ছে। হ্যাঁ, আমি কী বলছি? যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এদের সংখ্যা মাত্রা লিখেছি, দেখো সংখ্যামালা হবে, সংখ্যামালা, এদের কিন্তু মাত্রা হবে সবার ক্ষেত্রে কিন্তু 0 হবে। ভালো করে বুঝবে কিন্তু, কারণ যে কোনো বহুপদী সংখ্যামালার কথাই যদি আমাকে কেউ বলে, ধরো এরকম, এদের সবার সঙ্গে x-এর উপর 0 লিখতে পারি আমি, তাছাড়া তো কোনো উপায় নেই। আমি তো হট করে x-এর উপর 1 লিখতে পারি না, x নেই অ্যাকচুয়ালি এখানে, বাট x এর 0 আছে। তো এদের দেখো সবার মাত্রা কী হয়ে গেলো? 0। কেন? যে x যেটা লেগে আছে তার হাইয়েস্ট পাওয়ার কত আছে? 0। বোঝা গেল? তবে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম দাদা? ধরো আমি বললাম 0, 1, 2 বা 10, এরা সবাই ধ্রুবক বহুপদী সংখ্যামালা। হ্যাঁ। 0 কি ধ্রুবক বহুপদী সংখ্যামালা? হ্যাঁ। আচ্ছা, 0কে না ওরা একটু আলাদা করে আবার এক্সট্রা করে নাম দিয়েছে শূন্য বহুপদী সংখ্যামালা। 0কে মানে ধ্রুবকের মধ্যে তো অবশ্যই ধ্রুবক, ওটাও ধ্রুবক, এটাকে আলাদা করে নাম দিয়েছে শূন্য বহুপদী সংখ্যামালা। দেখো কি, এবার এই শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা সেটা কি হবে? সেটা কি 0 হবে? সেটা কি 0 হবে? দেখো ভালো করে বোঝো। যদি বলি 0, এর সঙ্গে আমি x⁴ খুব অনায়াসে লিখতেই পারি, কারণ আলটিমেটলি 0 লেখা আছে। তাহলে এখান থেকে বলতে পারি এর মাত্রা 0। কিন্তু আরেকজন বললো, চিন্টু পিন্টু যে কোনো একজন, ও x-এর উপর এটাকে 1 লিখেছে, তাও লেখাই যায়, কারণ 0 দিয়ে গুণ করলে 0ই হয়ে যায়। তো আমার যা লেখা আছে তাই তো লিখে রাখতে হবে, তাই না? আচ্ছা, কেউ যদি 0 × x⁴ করে, তাও এখনও লেখাই যায়, কোনো সমস্যা নেই, যেহেতু 0। তো 0 × যদি কেউ লেখে x⁹, তাহলে দেখো প্রতিবার কিন্তু x-এর পাওয়ার চেঞ্জ হলে তোমার মাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি তো বলতে পারছি না যে একটা জিনিসে তো অসংখ্য মাত্রা থাকতে পারে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো 0-র ক্ষেত্রে কিন্তু আমরা মাত্রা ফাইন্ড করতে পারছি না। তাই 0-র ক্ষেত্রে আমাদের বলতে হবে যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসঙ্গত, আমরা বের করতে পারি না। অসঙ্গত, আনডিফাইন্ড, ডিফাইন করতে পারছি না যে কোনটা লিখব। ঠিক আছে, কারণ তার প্রবলেমটা এটা। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, একটু সামারাইজ করে দিই আমি কী বললাম লাস্টের কথাটা, যে 1, 2, 3 বা -10 এই সমস্ত সংখ্যাকে আমরা বলছি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। শূন্যকে আলাদা করে বলছি আমরা শূন্য বহুপদী সংখ্যামালা। এই সমস্ত ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 0, কেননা যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার পাশে আমি x⁴ ছাড়া আর কিছু লিখতে পারি না, আর হাইয়েস্ট পাওয়ার 0 বলে মাত্রা হয়ে গেল 0। কিন্তু যদি শুধুমাত্র শূন্যের কথা বলি, যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত, সেক্ষেত্রে আমরা বের করতে পারি না, সেটা হয়ে যায় অসঙ্গত। যার লজিকটা আমি আগে দিয়েছি। বোঝা গেল কী বললাম? এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে আমাদের মূল বিষয়বস্তুগুলো আমরা ক্লাস 1 এবং ক্লাস 2-তে দেখে ফেললাম, খুব ছোটো ছোটো ভিডিও বানালাম, আমরা শিখে ফেলেছি যে পলিনোমিয়াল কী। ভালো করে একবার রিভিশন করে দিই, পলিনোমিয়াল কী জিনিস বা বহুপদী সংখ্যামালা কী জিনিস, এবং তার মাত্রা ব্যাপারটা কী। আরও ছোটো ছোটো কিছু টুকরো জিনিস আমরা শিখতে পেরেছি। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ওকে, চলো, টাটা, বাই।